নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া চাচি, পাপিয়াস ডেইলি লাইফ থেকে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আগের দিন আমি যে আমার ছোটো ছেলের উপনয়নের যে ব্লগটা ছেড়েছিলাম, তাতে আমি এই ভিডিও ক্লিপটা অ্যাড করতে ভুলে গেছিলাম। সেই জন্য আজকে এই ভিডিও ক্লিপটা অ্যাড করে দিলাম। এটা বৃদ্ধি হয়ে যাওয়ার পরে একটা সম্ভবত বসুধারা বলে একটা নিয়ম থাকে, যে কিছুটা গোবর দিয়ে একটা চিহ্ন তৈরি করে তার মধ্যে কড়ি লাগিয়ে এবং ঘি দিয়ে সেটাকে পুজো করা হয়। তো সেই নিয়মটা আমাদের করা হয়েছিল, আর এটা আমরা করেছিলাম আমাদের ওপরে, মানে দোতলায় ঠাকুর ঘরের ঠিক সামনে, কারণ এটা নাকি ঘরেই করতে হয়। তো বৃদ্ধির পরে দাদা আর আমরা সবাই মিলে ওপরে এসেছিলাম এবং এই বসুধারার নিয়মটা চলছিল। তো আমার এটা মনে ছিল, কারণ আমার বড় ছেলের বেলাও আমি দেখেছি, এটাও আমার ওপরেই করা হয়েছিল। তো এখানে খুব সুন্দর করে একটা গোবর দিয়ে সুন্দর করে একটা গোল আকৃতি করে, তারপরে সিঁদুর দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে, তারপরে কড়ি দিয়ে সাজিয়ে এবং লাস্টে ঘি দিয়ে এটাকে এই জায়গাটাকে পুজো করা হয়। এটাকে আমি ঠিক বলতে পারবো না এটাকে কি বলে, তবে এটাকে বসুধারা এরকম একটা কিছু ঠাকুরমশাই বলেছিলেন। পুরোপুরিভাবে আমার হয়তো মনে নেই, যদি কেউ জানেন আমাকে অবশ্যই বলবেন। তো এই নিয়মটা করার পরেই আমরা জল ভরতে গেছিলাম এবং জল ভরে এসেছিলাম। তো কালকে আমি এই ভিডিও ক্লিপটা অ্যাড করতে ভুলে গেছিলাম, তো সেই কারণে আজকে অ্যাড করে দিলাম। তো এরপরেই আমরা জল ভরতে গেছিলাম এবং জল ভরে এসেই আমরা আবার বসে পড়েছিলাম ওখানে কিছু নিয়ম কাজের জন্য। এই যে আমার ছেলের মাথার থেকে চুল নেওয়া হচ্ছে, আর এখানেও অনেক রকম নিয়ম ছিল যেখানে আমাকেও বসতে হচ্ছিলো। তো এখানে আমরা অনেকক্ষণই বসেছিলাম, অনেকক্ষণ ধরেই নিয়ম চলছিল। আর সত্যি বলতে সেদিন প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে যজ্ঞের যে আগুনের তাপ সেটাও খুব লাগছিল। তো আমি সেই জন্যই একটু সরে পেছন দিকে পিছিয়ে বসেছিলাম। কিন্তু দেখুন, আমার ছেলে কিন্তু খুব শান্তভাবেই এই নিয়মগুলো পালন করেছে। ও একটুও কোনো রকম নিয়মের মানে অসুবিধা করেনি যে ভাল লাগছে না বা করবো না। পৈতের সময় কিন্তু অনেক নিয়ম থাকে, সারাদিন উপোস করে থাকতে হয়, সকাল থেকে অধিবাস করতে হয়, অনেক নিয়ম থাকে। তো আমার ছোটো ছেলে খুব শান্তভাবেই এই নিয়মগুলোকে পালন করেছে। আমার বড় ছেলের অবশ্য অনেক ছোটোবেলায় পৈতে হয়েছিল, 9 বছর বয়সে। ও একটু ছটপটে ছিল, একটু চঞ্চলতা করেছিল, কিন্তু আমার ছোটো ছেলের এসবের দিকে কোনো অসুবিধা হয়নি। ও খুব সুন্দরভাবে এই নিয়ম কাজগুলো করেছিল। তো এখানে যজ্ঞ আর এই নিয়ম কাজের পরেই আমরা তারপরে ওকে হলুদ গায়ে দেবো, হলুদ গায়ে দিয়ে ওকে স্নান করাবো। ওই উপর না একটু গরম জল দিয়ে ভেজা না, মাথা পেছন দিকে চুলটা চুলটা আবার ঠিকান রেখে দেন, বাস এবার চুলটা ভেজা পেছনে হয়েছে। আচ্ছা, এবার তোমার উপর দেখে আবার বলেন, প্রজাপতি ঋষি বিষ্ণুর দেবতা চূড়াকরণে বিনিয়োগ ও বিষ্ণুর দ্রষ্টবশী। এবার চুল বাঁধুন, আবার বাঁধতে হবে। তো বৃদ্ধির ওখানে সব নিয়ম কাজ হয়ে যাওয়ার পরে আমরা ওকে নিয়ে এলাম আমাদের পুকুর ঘাটের সামনে, কারণ ওকে এবার গায়ে হলুদ দেওয়া হবে। তো পরবর্তী গায়ে হলুদের ভিডিও ব্লগটা আসছে, দেখতে থাকুন।